ঘটনা হচ্ছে কি, গ্রামে একটা কথা আছে যে উত্তর বেড়ে ঘিস হয় না, বুঝছি। আমরা একটা শেষরা জাতি এরকম হয়েছি যে আমরা একটা বিপ্লব অর্জন করছি। কেউ কেউ বিপ্লবের সামনে যারা সমন্বয়ক থাকবে বা যারা নেতৃত্ব দেবে, লিড দেবে, এরা থাকবে হারুন আঙ্কেল যে এই জিনিস দেখাইছে, নানু। এরপর থাকবে বনর জানোয়ার মন্ত্রী হাসান মাহমুদ, এরপর এইডস সরকার, এইগুলো এই ধরনের মানুষ থাকবে। হ্যাঁ, ভালো মানুষ বা শাহজালালের উত্তরসূরি, বখতিয়ারের উত্তরসূরি, সাইদ আহমদ ব্রেলভি, শাহ অলিউল্লাহ দেহলভি, এদের উত্তরসূরি থাকবে কে? হ্যাঁ, একটা হুজুর হয়েছে না। এরপর মনে করেন নিজামি অথবা সাইদি, এদের উত্তরসূরি থাকবে কে? থাকবে ওই ধরনের লোক যারা চেতনা কইলে মানুষ বোঝে, চেতনা বলতে হ্যাবই বোঝায়। এই মূলত তো একটা বিপ্লবে সাধারণ মানুষ আপাদমস্তক সবাই থাকবে। একটা শিশু যে সাদে গুন্দে গুলি খেয়ে সে ছিল, রিক্সাওয়ালা সে যার খলি উঠে গেছে সে ছিল, এই 24-এ কে ছিল না, যে সব ধরনের মানুষ ছিল। কিন্তু না, পরে যদি হনে যে এই বিপ্লবের সমন্বয়ক এবং এদের পরিচয় এরা শিবির, এলে সবাই নাক ছিটকে মাথা নষ্ট। এরা কেমন কথা, এদের পরিচয় হওয়ার পরে এরা কে থাকবে, এটা কেমন কথা? হ্যাঁ, এ তো মানা যায় না। এই হলো মানসিকতা। 2 মাস হইতে পারে না, এর আগে কেরা ক্রেডিট, কেরা এই আন্দোলনের সমন্বয়ক ছেলে, কেরা মাস্টার মাইন্ড, এই নিয়ে কসলা ফসলি, মানে রক্ত দাগ শুকায় নাই ওই রাস্তায় দিয়ে, বুঝতে পারছেন? এখনও হাসপাতালে কাতরায়, আত কাটিয়ে ফেলাইছে পাও, এবং তারা বলতেছে যে আমরা আবার যুদ্ধ করবো লাগলে দেশের প্রয়োজনে। কিন্তু আমাদের মানসিকতা দেখেন যে পুরো মৌগমৌগি শুরু হয়ে গেছে। ক্যাম্পাসে একজনের একটু পরিচয় ঘটছে যে সে শিবির করে, সে সমন্বয় ছিল, সবাই ওকেই আহে থাকবে কেন? মানে ওই গল্পের মতো, মানে এক গ্রামের ডাহাত ধরা পড়ছে, হুজুরে যাই পিটাইছে, কিন্তু রাত্রে যখন ডাহাত ধরছে সবাই মিলিয়ে, কেউ আউগায় না। ইমাম সাহেব হুজুর হেজার ছদ্মবেশ ছিল, গেঞ্জি গায়ে, হেজাই মাথায় পিটিয়ান মারছে, ডাহাত ধরেন ধরা খাইয়ে গেছে। পরে সকালবেলা চায়ের দোকানে আলোচনা এখানে সেখানে, এই যে ডাহাত মেরছে এইগুলো মগো ইমাম হুজুরে। এখন সবাই কয় এরা কেমন কথা, হুজুর থাকবেন মসজিদে নামাজ পড়াইবে, হে ডাহাত মেয়ার লেখা, এটা মানা যায় না। এটা কেমন কথা? হে সুরো কালাম পড়বে, মিলেত পড়বে, এটা আমাকে দশা হয়েছে তাই। এর আগে কিন্তু যে শেখ হাসিনা যায় না কা আপদ বিদায় করো, ওই গ্রামের সবাই কয় যে ডাহাইতেরে মারা লাগে, ডেইলি ডাকাতি করে। যেই মাইর পড়ছে এবং গ্রামের মানুষ সুস্থ শান্তিতে বসবাস করে, হ্যাঁ বললে যে তাই মার লেখা, তাহলে এখন কওয়া লাগে না যে ঘসিটু বেগম ফিরে এসো, মির্জাফর, লর্ড ক্লাইভ, তারপর আর কি আরও যারা যারা বিশ্বাসঘাতক, শেখ হাসিনা ফিরে আসো ওই বাংলায়, এদের এই বিপ্লব লাগবে না, কারণ এই বিপ্লবের সমন্বয়ক ছিল ওই শিবিরের পরিচয় জানা গেছে। ও মুখী ভাই, এই হালার ভালারা শিবির 1977 সালে ওই জায়গায় প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, যে আবার পলাইবি কি? আর ডাবিতে তো সবাই বাধ্যতামূলক আওয়ামী লীগ করা লাগে যারা ওই হলে থাকে। কয় পদ নেছে, এটা আবি জুবি, কথাটা বুঝ দিয়ে ভাই।